আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি সূরা তিলাওয়াত, অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব ২১। আজকের আলোচ্য সূরা সূরা ইখলাস, যার অর্থ একত্ব বা একনিষ্ঠতা। এটি আল কুরআনের ১১২তম সূরা। এটি একটি মাক্কি সূরা, যার আয়াত সংখ্যা ৪, রুকু সংখ্যা ১। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. অনুবাদ: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ। বলো, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকেও জন্ম দেন নাই এবং তাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং তার সমতুল্য কেউই নাই। শানে নজুল। সূরা আল ইখলাস নাজিল হওয়ার মূল প্রেক্ষাপট বা শানে নজুল হল, মহান আল্লাহর বংশ পরিচয় ও তার স্বরূপ জানতে চেয়ে মক্কার মুশরিক ও মদিনার ইহুদিদের করা বিভিন্ন প্রশ্নের চূড়ান্ত এবং অকাট্য উত্তর দেওয়া। ইসলামের ইতিহাসে তাওহীদ বা আল্লাহর একত্ববাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে এই সূরায়। সূরা ইখলাসের শানে নজুল: ১. প্রশ্নের মুখোমুখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রকাশ্যে আল্লাহর একত্ববাদ ও ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মক্কার কাফের, মুশরিক এবং পরবর্তীতে মদিনার ইহুদিরা মহান আল্লাহর সত্তা সম্পর্কে নানা বিভ্রান্তিকর প্রশ্ন তুলতে থাকে। তারা তাদের নিজেদের তৈরি করা মূর্তি এবং তৎকালীন সামাজিক প্রথার আলোকে আল্লাহকে মূল্যায়ন করার চেষ্টা করেছিল। ২. প্রধান প্রধান ঐতিহাসিক বর্ণনা বা রেওয়াতে সূরা ইখলাস নাজিলের পেছনে হাদিসের কিতাবগুলোতে প্রধানত দুইটি ঘটনা বা প্রেক্ষাপট উল্লেখ পাওয়া যায়। মুশরিকদের প্রশ্ন, মক্কা প্রেক্ষাপট। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কার মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলল, হে মুহাম্মদ, তোমার রবের বংশতালিকা আমাদের কাছে বর্ণনা করো। তিনি কিসের তৈরি, সোনা, রূপা, লোহা নাকি অন্য কিছুর? তাদের এই মূর্খতাসুলভ প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। ইহুদিদের প্রশ্ন, মদিনার প্রেক্ষাপট। অন্য এক বর্ণনায় জানা যায়, মদিনার একদল ইহুদি আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করেছেন নূর থেকে, আদমকে কাদা থেকে। এখন আপনার রবের সত্তা কেমন, তার বংশ পরিচয় কী, তা আমাদের জানান। তখন আল্লাহ তাআলা তার নিজের পরিচয় স্পষ্ট করে এই ৪ আয়াতের সংক্ষিপ্ত অথচ মহিমান্বিত সূরাটি নাজিল করেন। ৩. সূরার আয়াতগুলোর মাধ্যমে প্রশ্নের জবাব। এই সূরায় আল্লাহ তাআলা কাফের ও ইহুদিদের প্রতিটি প্রশ্নের যৌক্তিক ও চিরন্তন জবাব দিয়েছেন। বলুন, তিনি আল্লাহ একক, অনন্য। আয়াত ১। মুশরিকদের বহু ঈশ্বরবাদের ধারণা ভেঙে দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন তিনি মাত্র একজন, আল্লাহ অমুখাপেক্ষী। আয়াত ২। তিনি সোনা, রূপা বা কোনো উপাদানে তৈরি নন। সৃষ্টির সব কিছু তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো পরোয়া করেন না। তিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি। আয়াত ৩। খ্রিস্টানদের আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালাম এবং মুশরিকদের আল্লাহর কন্যা ফেরেশতা এর দাবিকে সম্পূর্ণ নাকচ করে দেওয়া হয়েছে। তার কোনো বংশলতিকা নেই এবং তার সমতুল্য কেউ নেই। আয়াত ৪। রূপ, গুণ বা ক্ষমতার দিক থেকে মহাবিশ্বের কোনো কিছুই আল্লাহর সাথে তুলনা করার যোগ্য নয়। এই সূরার মূল কারণ, আল্লাহর বংশ পরিচয় ধাতব উপাদান নিয়ে কাফেরদের অবান্তর প্রশ্ন। এই সূরার শিক্ষা,
আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে, সৃষ্টির সাথে তার কোনো শারীরিক বা বংশীয় সম্পর্ক নেই। এই সূরার গুরুত্ব, এই সূরায় আল্লাহর খাঁটি তাওহীদের বর্ণনা থাকায় একে সূরা আল ইখলাস বা খাঁটি বিশ্বাসের সূরা বলা হয়। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা তেলাওয়াত, অনুবাদ ও শানে নজুল বিশেষ পর্ব 21, আজকের আলোচ্য সূরা সূরা ইখলাস, যার অর্থ একনিষ্ঠতা। এটি আল কুরআনের 112তম সূরা, যার আয়াত সংখ্যা 4, রূপ সংখ্যা 1। এর একটি মাক্কি সূরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকে এই সূরা থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম তা আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।